সোনামুড়া কাস্ট ব্যবসায়ী সমিতি সপ্তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মেলাগড় পুর পরিষদের কনফারেন্স হলে। সেই দিন সভার উদ্বোধন করেন সোনামুড়ার বিশিষ্ট সমাজসেবক তথা সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাধিপতি দেবব্রত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য রতন দাস, মেলাগড় ফরেস্ট রেঞ্জার সুধীর সরকার, বিশিষ্ট সমাজসেবক সুপাং সরকার প্রমুখ। সম্মেলন সভাপতিত্ব করেন খড়গেন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে কাস্ট ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসায় করার অনুরোধ জানান এবং অবৈধ ভাবে গাঁজা উঠাছোড়াই সমিল এবং কার্ড ব্যবসায়ীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের নিকট ঐক্যবদ্ধভাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর আহ্বান জানান। এদিনের সম্মেলনের মঞ্চে পুরাতন কমিটি ভেঙে 11 জনের কার্যকারী কমিটি গঠিত হয়। আর সভাপতি নির্বাচন হন সম্পদ দাস এবং সম্পাদক রাজেশ কর্মকার। এই কোষাধ্যক্ষ নির্বাচন হন এডিম সাফিউল্লাহ। এছাড়াও 7 জনের উপদেষ্টা কমিটি গঠিত হয় এদিন। নতুন কমিটির আগামী দিনের কার্যক্রম প্রসঙ্গে সংবাদ প্রতিনিধির ক্যামেরায় বিস্তারিত জানান নব কমিটির সম্পাদক রাজেশ কর্মকার। এদিনের সম্মেলনে মোট 60 জন প্রতিনিধি অংশ নেয়। আমরা কার্যকরী কমিটি টোটাল 11 জনের হয়েছে। 11 জনের মধ্যে আপনি সেক্রেটারি রাজেশ হিসাবে আছেন। আর উপদেষ্টা কমিটি আমরা 7 জনই করেছি। তার মধ্যে খেলাবাড়ি সবসময় সরকার হিসেবে আছেন। আগামী দিনে বেসিক্যালি দেখেন জনতাকাটি আগামী দিন আমরা চাইব যে ব্যবসায়িক যে বিভিন্ন সমস্যাগুলো প্রতিনিয়ত যে সমস্যাগুলো আছে সেগুলোতে আমরা সঠিকভাবে সংগঠিত হয়ে সঠিকভাবে যে দপ্তরের কাছে আমরা পৌঁছে যেতে পারি এবং সমাধানের লক্ষ্যে আমরা যাতে কাজ করতে পারি, এটাই আমি আশা রাখবো। সবাইকে ধন্যবাদ জানাবো এবং সব সদস্যদের ধন্যবাদ জানাবো যে আমাদেরকে নতুনভাবে নির্বাচিত